ধন্যবাদ সবাইকে। আজকে আমরা কথা বলবো সংবাদ উপস্থাপনা নিয়ে। সংবাদ উপস্থাপকদের বর্তমানে অনেক কদর, অনেক আদর। টেলিভিশনে খবর পড়া একটি সুন্দর স্বপ্নের ক্যারিয়ার। যদি প্রিয় কাছের মানুষ হয়, ঘরের মানুষ হয়, অথবা ভাই বন্ধু যেই হোক না কেন, টিভিতে খবর যে পড়ে তার আগ্রহের যেমন শেষ নেই এবং তাকে নিয়ে আগ্রহের কোনো শেষ নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একজন টেলিভিশন সংবাদ উপস্থাপকের কদর আদর সব জায়গায়। কিন্তু এই টেলিভিশন সংবাদ পাঠ নিয়ে মানুষের যতটা আগ্রহ না আছে তার চেয়ে প্রস্তুতির যে অভাব রয়েছে সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। টেলিভিশন ক্যারিয়ারে আমি সংবাদ উপস্থাপনার পিছনে থেকে যতটা দিন সময় পার করেছি তার থেকে কিছুটা হলেও যত দেখার সুযোগ পেয়েছে সেগুলো আমি তুলে ধরতে চাই। দেখতে সুন্দর, খুবই সুন্দর, অথচ তার সঠিক উচ্চারণ সমস্যা। তো সংবাদ উপস্থাপকদের প্রথম যে গুণটা থাকতে হবে সেটা হলো সুন্দর সাবলীল ভাষায় সংবাদ উপস্থাপন করা। চেহারার দিকে না তাকানোর আগেই শুধু উচ্চারণের জন্যই তাকে ছিটকে পড়তে হয়। চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর, সুপার ফার্স্ট ক্লাস, বাট উচ্চারণের অবস্থা এরকম যে সে উচ্চারণের মানে নিজের আঞ্চলিকতা, যেমন যদি টাঙ্গাইলের সাল প্রত্যয় আর মনু গেছিলা, মানে যেটা আঞ্চলিক ভাষায় যদি আপনি যদি ত্যাগ না করতে পারেন তাহলে আপনার খুবই সমস্যা হবে সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে। তো প্রথমে যেটা বলবো যে শুদ্ধ উচ্চারণ, প্রমিত বাংলা উচ্চারণ আপনাকে শিখতেই হবে, এর বিকল্প কিছু নেই। সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে প্রমিত বাংলা উচ্চারণ বলতে আমাদের বাংলা একাডেমি প্রদত্ত যে উচ্চারণ অভিধান রয়েছে সেটা আমরা ফলো করতে পারি, এক্ষেত্রে এটাই বলবো। আর এই উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি জ্ঞান আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আপনি যদি আপনার কোন দেশের নাম কি হয়, যেমন বাংলাদেশের স্থলবন্দর আমরা জানি হলো পুটখালি। তো টেলিভিশনের আপনার এটা অনেক সংবাদ পাঠককে পটুয়াখালী পড়তে দেখা যায়। মনে করেন যে হয়তো বার্তা কক্ষে থেকে এটা ভুল হয়ে পুটখালিটা পটুয়াখালী হয়ে আসছে, শুধু তার জ্ঞানগত সীমাবদ্ধতার কারণে সে পুটখালিকে পটুয়াখালী পড়তেছে। আমার এক শ্রদ্ধাভাজন বার্তা সম্পাদক তিনি একটা উদাহরণ মাঝে মাঝেই দেন, সেটা হলো যে অনেক সংবাদ উপস্থাপককে দেখা যায় যে প্রজাতিকে প্রজাপতি পড়ে ফেলেন, এটা তার দেখার ভুল। কিন্তু পুটখালি এটা না জানে পটুয়াখালী অনেকেই পড়ে থাকেন। এজন্য বলবো যে বাংলাদেশের আমাদের সংবাদের ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের ঢাকার বাইরের মফস্বল সংবাদগুলো বেশি থাকে, কন্টেন্টগুলো, এজন্য ঢাকার বাইরের যে আমাদের 64টা বা 63টা জেলা যেটা রয়েছে, ঢাকার রাজধানীর বাইরের যে জেলাগুলো রয়েছে, প্রতিটা জেলা অবশ্যই নামটা সঠিক উচ্চারণ আমাদের থাকতে হবে, সঠিক নাম উচ্চারণ আমাদের জানা থাকতে হবে, এবং স্থানীয়ভাবে সেই জেলার সম্পর্কে তার ভৌগোলিক অবস্থান সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে সংবাদ কক্ষে যখন আপনি সংবাদ পাঠ করবেন, অর্থাৎ নিউজ স্টুডিওতে যখন হট সিটে বসে আপনি সংবাদ পড়বেন, তখন আপনার এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। এরপরে যে বিষয়টা আমি তুলে ধরবো যে সংবাদের সাথে সম্পৃক্ত হওয়া নিজেকে, সেটা হলো যে আপনি হয়তো আমরা যারা সংবাদ উপস্থাপনায় ক্যারিয়ার যারা আসে তাদেরকে পাই, তারা বেশিরভাগই অন্য মাল্টিন্যাশনাল বা সরকারি বেসরকারি অন্য যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি বা ব্যক্তির খুব কাছের মানুষ হয়ে তারা টেলিভিশন আসেন। আমাদের সাংবাদিকতার যে বাংলাদেশের যে বয়স, এই বাংলাদেশের সাংবাদিকতা টেলিভিশনের সংখ্যা বেড়েছে, টেলিভিশনের সংবাদ পাঠকের বা পাঠের জন্য শেখার জায়গাটা এখনো গড়ে ওঠেনি। কয়েকটা ইউনিভার্সিটিতে ম্যাস কমিউনিকেশন পড়ানো হচ্ছে, সরকারি পর্যায়ে গণমাধ্যম ইনস্টিটিউট কিছুটা হলেও কাজ করছে, তবে সবার জন্য সেই সুবিধাটা প্রতুল না। এই জন্য এখন সেইটা সবার যদি আমি পেতে চাই তাহলে আমার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তো সংবাদ উপস্থাপনায় বেশিরভাগ যাদেরকে আমরা পাই তারা হলো সংবাদ স্টেশনের বা সংবাদ কক্ষের মানুষের নিকট আত্মীয়দের, যাদের অনেকেই
জেনে আসেন। তবে কিছু কিছু সংবাদ পাঠককে পাওয়া যায় যে যারা শুধু হয়তো লবিং যেটাকে বলা হয়, এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই, যে এটা থাকবে। কারণ আপনি যদি কোনো প্রতিষ্ঠান করেন অবশ্যই চাইবেন আপনার কাছের মানুষকে সুযোগ দেওয়ার জন্য। তো তারপরেও যে কথাটা বলবো যে এইগুলো ছাড়াও যে কিছু মানুষ না জেনে সংবাদ পাঠে চলে আসেন, শুধু তারা মনে করেন যে আমি পাবো। হ্যাঁ, এটা আপনার শক্তি, অবশ্যই আপনি এই শক্তি আছে বলেই আপনি সংবাদ পাঠক হতে চেষ্টা করবেন, এবং এই ইচ্ছা বলে যে হ্যাঁ আমি একটা খবর পড়বই। আমি আমার সংবাদ উপস্থাপনা অনেক ক্লাসে পেয়েছি যে যারা অনেক আশা নিয়ে এসেছে যে কয়েকদিন সংবাদ উপস্থাপনার জন্য অপেক্ষা করতে হয় না কেন, করব। তো এই ধৈর্যটা আপনার থাকতে হবে। আর ভালো সংবাদ উপস্থাপনার জন্য অবশ্যই সংবাদ করবে। তবে যে ভৌগোলিক স্থানের কথাটা বলছিলাম, যে সমসাময়িক জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে শুধু শুধু আপনার এই সুন্দর চেহারা আর শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনার সাংবাদিক উপস্থাপনায় বা সংবাদ উপস্থাপনায় আসাটা ঠিক হবে না, তাহলে আপনি ভুল করবেন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, কাউকে ছোট করছি না, প্লিজ কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। তো এটা জাস্ট নতুনদের উদাহরণের জন্য। রিপাবলিকান, ডেমোক্রেট এই দলগুলা পৃথিবীতে জানে না এমন কোন, মানে বিশেষ করে সচেতন মানুষ যারা নগর রাষ্ট্রে বাস করে, নগর রাষ্ট্র নিয়ে কাজ করে। অর্থাৎ কিছুদিন আগে আমরা হিলারি ক্লিন্টন, তারপরে বারাক ওবামা এদের, তারপরে ডোনাল্ড ট্রাম্প এদের যে দ্বন্দ্ব দেখেছি, সেখানে আমরা দেখেছি রিপাবলিকানের দলের নাম শুনেছি। তো আমরা অডিশনে দেখছি যে একটা মেয়ে রিপাবলিকান একজন সংবাদ পাঠক উপস্থাপনা সে এসে বলছে রিপাবলিকান, তাকে বারবার সংশোধন করে দেওয়া হচ্ছে। রিপাবলিকান বলতে কি কোন বিষয় আছে বা কোন দল আছে বা এরকম না, রিপাবলিকান। সে তার বদ্ধমূলের মধ্যে শুধু জ্ঞানটা না থাকার কারণে সে স্মার্টলি বলে যাচ্ছে রিপাবলিকান, নট রিপাবলিকান। তাহলে আমরা দেখব যে এই বিষয়গুলো যে আপনার সমসাময়িক এবং যেটাকে আমরা বেসিক নলেজ বলি সাধারণত, আপনি যে কোনো জবের ক্ষেত্রে যান, আপনি বিসিএস বলেন, আপনি ব্যাংক জব বলেন, গভর্নমেন্ট, এনজিও, সবগুলোর মধ্যে আপনার সাধারণ জ্ঞান থাকতে হবে। সাধারণ জ্ঞান, আপনি দেশের রাষ্ট্রপতির নাম যদি আপনি না জানেন, দেশের প্রধানমন্ত্রীর নাম যদি আপনি না জানেন, তাহলে আপনি কতটুকু সংবাদ উপস্থাপনায় ভালো করতে পারবেন। আপনাকে বলা হচ্ছে দেশের রাষ্ট্রপতির নাম, আপনি রাষ্ট্রপতির নাম সংকোচবোধ করছেন, আমার তো এটা মনে নাই। আপনার এটা মনে নাই কেন? আপনি যে দেশের রাষ্ট্রে, যে দেশের ভাষায় কথা বলবেন, আপনি সেই দেশ সম্পর্কে যদি না জানেন। তারপরে আপনার আরেকটা মজার বিষয় হলো, যে টেলিভিশনে সে ভাইবা দিতে যায়, যদি বলা হয় যে আপনি আমাদের টেলিভিশন দেখেন, মাঝে মাঝে হয়তো দেখা হয় না, অপরাধ না, তবে আপনি যে স্টেশন আপনি কাজ করতে চাচ্ছেন সেই টেলিভিশনকে আপনি দেখবেন না, এটা কেমন করা হয়? তো এই কিছু বিষয় আপনাকে বলবো, সেটা হলো উচ্চারণের কথা আমি বললাম। তারপরে হলো অবশ্যই আল্লাহ প্রদত্ত সৌন্দর্য মানুষের, এটা অবশ্যই এটা একটা কদর রয়েছে, যেটাকে আমরা বলি হলো আপনার মানুষের সম্মোহনী ক্ষমতার দিকে আপনাকে আকর্ষণ করবে। আপনার সুন্দর দৃষ্টি অবশ্যই মানুষকে সুনজর দিবে সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে। তবে আপনার হট সিটে বসে কথা বলার মতো যে শক্তি, সেটা আপনার থাকতে হবে। সেটা যদি না থাকে, সেই শক্তিটা হলো আপনার মন থেকে। এটা কোনো ব্যাটারি রিচার্জ করে বা কোনো অ্যান্ড্রয়েড চার্জার দিয়ে আপনাকে রিচার্জ করতে পারবেন না। এটা হলো আপনার নিজের মনকে সাহস করতে হবে। কারণ কোটি কোটি দর্শক, কোটি কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে। কোটি কোটি মানুষের সামনে আপনার সংবাদকে প্রেজেন্ট করতে হবে। একটা কোম্পানির, অর্থাৎ টেলিভিশন কোম্পানির কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট ওই সংবাদ কক্ষের সংবাদ পাঠকের মাধ্যমে আমরা এই টেলিভিশনে দেখে থাকি। আমরা কোন টেলিভিশনের হেড অফ নিউজকে সংবাদ পাঠের সময় দেখি না, কখনোই বার্তা বিভাগের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখি না। ওই সংবাদ কক্ষের সংবাদ পাঠ করেন সংবাদ পাঠক। অর্থাৎ সকল ইনভেস্টমেন্ট হলো আপনাকে নিয়ে। অতএব আপনার এইখানে আসার ক্ষেত্রে আপনার অবশ্যই আরো গুরুত্ব দেওয়া দরকার। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে যে কথাটা আবার বলতে চাই, যে আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে হবে, এবং এই ক্ষেত্রে সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে আমি আর পরবর্তী এক ভিডিওতে আপনাকে আরো বিস্তারিত কথা বলবো। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।